বৈশাখে জন্ম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এবং জ্যৈষ্ঠতে জন্ম বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের। সুতরাং বলা চলে এই দুই মাস হল কবি বন্দনার মাস। পৃথিবীর যে প্রান্তেই বাঙালি থাকুক না কেন, বৈশাখ জ্যৈষ্ঠ আসলেই বাঙালিরা মেতে ওঠেন কবি বন্দনায়। জ্যৈষ্ঠের মাঝামাঝি থেকে শুরু করে জুন এবং জুলাইয়ের প্রথম সপ্তাহ পর্যন্ত তীব্র গরমকে উপেক্ষা করেই পাড়ায় পাড়ায় অনুষ্ঠিত হয় রবীন্দ্র নজরুল সন্ধ্যা। ইস্পাতনগরী দুর্গাপুরও তার বিকল্প নয়। শুক্রবার সন্ধ্যায় দুর্গাপুর ২ নম্বর ব্লক প্রভাত সংঘ ক্লাবের উদ্যোগে ও মহিলা পরিচালিত দুর্গাপুজো কমিটির ব্যবস্থাপনায় রবীন্দ্র নজরুল সন্ধ্যার আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে এলাকার কচি কাঁচা থেকে শুরু করে মধ্যবয়স্ক সকলেই প্রবল উৎসাহ উদ্দীপনার সাথে অংশগ্রহণ করে। অনুষ্ঠানের শুরুতেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ছবিতে মাল্যদান করা হয়। এরপর নৃত্য, সঙ্গীত ও আবৃত্তির মাধ্যমে এই সন্ধ্যা অনুষ্ঠান সেজে ওঠে। উপস্থিত ছিলেন দুর্গাপুর ২ নম্বর ব্লক সভাপতি উজ্জ্বল মুখোপাধ্যায়, ২ নম্বর ব্লক এসসি ওবিসি তৃণমূল সভাপতি অর্ণব মণ্ডল, দুর্গাপুর ২ নম্বর ব্লক ছাত্র পরিষদের সভাপতি অজয় ধীবর, ১৫ নম্বর ওয়ার্ডের কনভেনার গৌরাঙ্গ বাগদি, কুমার সংঘ ক্লাবের সভাপতি বিট্টু সান্যাল সহ প্রভাত সংঘ ক্লাবের সকল সদস্যরা। দুর্গাপুর ২ নম্বর ব্লক সভাপতি উজ্জ্বল মুখোপাধ্যায় জানান, প্রভাত সংঘ ক্লাব বরাবরই নানান সামাজিক কর্মকাণ্ডের সাথে যুক্ত। একদিকে যেমন স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়, অন্যদিকে স্পোর্টস, দুর্গাপুজো ও নানান সাংস্কৃতিক অনুষ্ঠানও সমান তালে করা হয়ে থাকে। রবীন্দ্র নজরুল সন্ধ্যা উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনন্য ও অনবদ্য। এটি মানুষের কাছে, বিশেষত বাচ্চাদের কাছে অত্যন্ত আনন্দের। রবীন্দ্র নজরুল সন্ধ্যা উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য বাচ্চাদের অনুশীলন আদতে ছোটবেলার স্মৃতি মনে করিয়ে দেয়। দুর্গাপুর থেকে বিধানচন্দ্র গাঙ্গুলির রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। দাদা, প্রভাত সংঘ ক্লাবের এরকম একটা উদ্যোগ রবীন্দ্র নজরুল সন্ধ্যা, আমরা দেখেছি সারা বছরই কোনো না কোনো সমাজসেবামূলক কাজে এই ক্লাব যুক্ত থাকে, কি বলবেন এই বিষয়ে? অবশ্যই ঠিক কথা। প্রভাত সংঘ আমি যতটুকু দেখলাম, রক্তদান শিবিরও করে, প্রভাত সংঘ সাংস্কৃতিক অনুষ্ঠান করে, প্রভাত সংঘ মহিলা পরিচালিত দুর্গাপুজো করে। এগুলো তো প্রভাত সংঘের কর্মী যারা আছেন, যারা এই সঙ্গে যারা সদস্য আছেন, তাদের এটা অনেক উন্নত মানের পরিচয়। যে এমনি তো অনেক ক্লাবই আছে যে ক্লাবরা অনেক কিছু অনুষ্ঠানে জড়িত থাকলেও এমনি ধারাবাহিকভাবে একই সঙ্গে একদিকে রক্তদান শিবির, একদিকে স্পোর্টস, আবার একদিকে কখনো সাংস্কৃতিক অনুষ্ঠান, আবার দুর্গা পুজোর মধ্যে একটা বড়ো পুজো, দ্যাট টু মহিলা পরিচালিত। সুতরাং প্রভাত সংঘ তো এই কৃতিত্বের অধিকারী আছেই। আচ্ছা, বাচ্চাদের জন্য আজকের কি বার্তা দেবেন? আজকে বাচ্চাদের জন্য বার্তা কি, আজকে তো ওদেরই কথা, ওদেরই তো আজকে প্রোগ্রাম হবে, ওদের ফাংশন হবে। অনেকটা রাত হয়ে গেলো, যেন আমরা আর বিড়ম্বনা বাড়াতে চাইছিলাম না। আনন্দ তো বাচ্চারাই করে। আমরাও তো একদিন ছোট ছিলাম, আগে থেকে রবীন্দ্র জয়ন্তী যেদিন হতো তার অনেক দিন আগে থেকে রিহার্সেল হতো। আমরা সেই রিহার্সেল, কে কেউ কবিতা বলবো, কে গান করবে, কে নাচ করবে, এমনি প্রস্তুতি হতো। তেমনি আজকে যারা বাচ্চারা এখানে পার্টিসিপেট করবে, তারা নিশ্চয়ই রিহার্সেল দিয়েছে, তারা তৈরি হয়ে এসছে, তাদেরকে জায়গা ছেড়ে দিতেই হবে এবং সবাই সেই আনন্দ আজকে উপভোগ করুক, এটাই আমাদের প্রার্থনা আছে। তোমার আমার সকলেরই একটাই পছন্দ, মাদার্স চয়েস। ঘরে সুগন্ধি ভাত, প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ, চাই উন্নত মানের চাল। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে। আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে। একবার ব্যবহার করুন, আর ফিরে তাকাতে হবে না। বিশ্বাসী গোড়া, গুণগত মানে সেরা। মাদার্স চয়েস, মা যেমন চান চাল তেমনই। যোগাযোগের জন্য এখনই কল করুন 8509752023 এই নম্বরে। মাদার্স চয়েস শুধুই সেরা নয়, সবার প্রথম পছন্দ।